আসসালামু আলাইকুম। যারা নতুন মুক্তিযোদ্ধা আছে বা নতুন যাদের গেজেট হয়েছে ভাতার জন্য আবেদন করছেন, এই বছরে যারা ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য দারুণ একটি খবর। আসলে এমন একটা খবর আমিও পাবো বা আমিও জানবো, এটা আমিও নিজেও অবাক হয়েছি খবরটি শুনে। আপনারাও খবরটি শুনলে কিন্তু অবাক হবেন। কি বিষয়ে কথা বলবো, একটা জিনিস দেখেন, মন করে একটা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পায়, সে নতুন গেজেট প্রকাশ হয়েছে গত মাসে বা এই মাসে, তারা ভাতার জন্য আবেদন করছে, এখনও ভাতা পায়নি। এমন ব্যক্তির যদি 1 বছরের একটা ভাতা দিয়ে দেওয়া হয়, মানে মনে করেন যে আপনি আগামী মাস থেকে ভাতা পেতে চলেছেন বা তার পরের মাস থেকে ভাতা পেতে চলেছেন, একবারে আপনি 20,000 টাকা করে যদি ভাতা হয়, আপনি মনে করেন 1 বছরের একবারে 2,24,000 টাকা ভাতা পেয়ে গেলেন। তাহলে বিষয়টা কেমন হবে? ঠিক এরকম একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি, শৈলরানা। আপনারা দেখছেন শৈলরানা টেক। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। তো বিষয়টা হচ্ছে, ভালো করে বুঝেন। আমি আসলে আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলি, সরাসরি এসে কোনো স্ক্রিন শেয়ার বা বিভিন্ন ছবি টবি দিয়ে ভিডিও, ওইগুলো আমাকে ভালো লাগে না। আমি সত্য কথা যেটা জানি, যতটুকু জানি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আসেন, নতুন যারা মুক্তিযোদ্ধা হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, ভাতার জন্য আবেদন করেছেন, তারা হয়তো মনে করছেন যে 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, এখনও ভাতা পাচ্ছি না, যে 3-4 মাস হয়ে গেল। অনেকেই আমি দেখেছি প্রায় 7 মাস হয়ে গেছে, তারা এখনও ভাতা পায়নি। তো যদি আপনাদের ভাতা আগামী জুন মাস বা জুলাই মাস, এক কথা আপনার গেজেট প্রকাশ যদি 2023-এর জুলাই মাসের মধ্যে অনলাইনে গেজেট প্রকাশ হয়, জুলাই মাস, এক কথায় 2023 সালের জুলাই মাস থেকে এখন মে মাস পর্যন্ত যদি আপনার গেজেট প্রকাশ হয়ে থাকে যে কোনো দিন বা যে কোনো সময়, এই ব্যক্তিগুলোর গেজেট যখনই ভাতা চালু হবে, তারা কিন্তু পুরো বছরের ভাতা পাবে। আমরা কিন্তু এমন একটা নিউজ পেয়েছি, আপনারা পেয়ে যাবেন, যারা এখনও ভাতা পাননি পেয়ে যাবেন, বা গত মাস থেকে যাদের চালু হয়েছে এখনও পায়নি তারা পেয়ে যাবেন। আর যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা খবর নিয়ে দেখেছি যে টোটাল 1 বছর যদি আপনার জুন মাসে ভাতা চালু হয় কারণ, সে কিন্তু পুরো 1 বছরে ভাতা পাবে। জুলাই 2023 সাল থেকে একদম আপনার এই জুন মাস 2024, একটা বছরের ভাতা একবারে কিন্তু পেয়ে যাবে। এক কথায় অর্থ বছরের মধ্যে যদি আপনার নতুন মুক্তিযোদ্ধা হয়ে কোনো অর্থ বছরের মধ্যে যদি আপনার ভাতা চালু হয়, সেই অর্থ বছরের পুরো ভাতাটা আপনি পাবেন। এখন আসেন, একটা মুক্তিযোদ্ধা তার ভাতা চালু হয়েছে জুলাই মাস বা আগস্ট মাসের থেকে, তাহলে সে কিন্তু সে জুলাই মাস থেকে তো পাচ্ছেই, এটা তো সে নতুন আগের কোনো মাস থেকে পাবে না। যাদের ভাতা চালু হবে যেই অর্থ বছরে, সেই অর্থ বছরে যদি 1 মাসও বকেয়া পড়ে যায়, তাও সে 1 মাসের ভাতা হবে। 4 মাস বকেয়া পড়লেও 4 মাস, যদি 11 মাস বকেয়াও পড়ে, সে 11 মাসের ভাতা পাবে। এক কথায় যে নতুন মুক্তিযোদ্ধা রয়েছে, তারা এই 24 সালে যাদের গেজেট প্রকাশ হয়েছে বা 23 সালের জুলাই মাসের পর থেকে, জুলাই মাস থেকে নিয়ে যাদের গেজেট এখন পর্যন্ত প্রকাশ হয়েছে অনলাইনে, তারা যে ভাতার আবেদন করেছে, তারা কিন্তু পুরো 1 বছরের টাকা পেয়ে যাবে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য একটা খবর, মানে দারুণ একটা তথ্য। আর যদি আপনারা না পেয়ে থাকেন এই ভাতাগুলো, মানে চালু হলে সে যে মাসে চালু হবে সেই মাসেই দেবে এমন না, 1 মাস পরেও দিতে পারে। তো যদি আপনারা না পেয়ে থাকেন কমেন্ট করবেন, আর পেয়ে থাকলেও আমাকে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।